হাই ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। চলুন আজকে আমি MySql আরেকটি নতুন টিউটোরিয়াল দেখাবো আপনাদেরকে। একদম ডাইরেক্ট সরাসরি PHP মাই অ্যাডমিনে আমি আছি। খুব অল্প সময়ের মধ্যে এই টিউটোরিয়ালটি চেষ্টা করব আপনাদের জন্য খুব ভালো তৈরি করার, যাতে আপনারা এই আমার টিউটোরিয়ালটি দেখে কিছু জানতে পারেন। সো চলুন আমি আপনাদেরকে এই MySql টিউটোরিয়ালে আজকে যেটা দেখাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি আমরা কিভাবে টেবিল ক্রিয়েট করতে পারি। সো এখানে লেখা আছে টেবিল, আমাদের এটা টেবিল এবং ক্রিয়েট টেবিল। এখান থেকে আমরা টেবিলের নাম দিয়ে যে কোনো আমি একটা নাম দিলাম, সাপোজ ট্যাব বলে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ কলম অ্যান্ড দেন গো। এই পোর্শনটা আমরা এইভাবে করতে পারি, বাট আমরা এটা এইভাবে না করেও আমরা এখানে এসকিউএল কোয়েরি থেকে আমরা টেবিলটা তৈরি করতে পারি। ওকে, সো চলুন আমি সেটাই দেখাবো আপনাদেরকে আজকে আমি, যে কীভাবে আমরা একটা টেবিল তৈরি করব কোয়েরির মাধ্যমে। সো চলুন প্রথমে আমাদের যে কোয়েরিটা হবে ক্রিয়েট, তারপরে হবে টেবিল নেম, ক্রিয়েট, তারপরে হবে টেবিল এবং তারপরে টেবিল নেম দিলাম হচ্ছে ট্যাব। এরপরে আমি ব্র্যাকেট ওপেন করলাম এবং ব্র্যাকেট এন্ড করলাম। এর মধ্যে আমরা যে ভ্যালুগুলোকে দেব তার ডেটা টাইপ অনুযায়ী। সো চলুন এখানে আমরা সেই ভ্যালুগুলো দিই। সো এখানে আমি ট্যাব নিলাম হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা আমরা রাখছি হচ্ছে ইন্টিজারে। তারপরে স্টুডেন্ট নেম রাখছি, স্টুডেন্ট নেম। এই ডেটা টাইপটা হবে হচ্ছে ভার্কার। ওকে, এবং এর মধ্যে আমরা আমাদের যে কত ভ্যালু দেব সেটা আমরা লিখে দেব। এরপর নিলাম হচ্ছে স্টুডেন্ট রোল নাম্বার, সেটাও আমরা রাখছি হচ্ছে ইন্টিজারে। এরপরে আমরা রাখলাম স্টুডেন্ট হোম অ্যাড্রেস, এটা আমরা রাখতে পারি টেক্সটে কিংবা ভার্কারে রাখতে পারি। আমি এখানে ভার্কারে রাখছি এবং আমরা এখানে ভার্কারের ভ্যালুটা দিয়ে দিচ্ছি 100। এরপরে আমরা যেটা নিয়েছিলাম স্টুডেন্ট আইডি, প্রথমে ধরুন ইন্টিজার, সেটাকে আমরা প্রাইমারি কি হিসাবে রাখবো। সো তাহলে আমরা লিখবো হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি এর মধ্যে আমরা এই স্টুডেন্ট আইডিটিকে দিয়ে দেবো। আমাদের এইটুকুই কোড। সো এইবার আমরা এই কোডটিকে কপি করে রাখবো। গো বাটনটিতে ক্লিক করব, তাহলে দেখতে পারবো যে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেছে। সো চলুন একবার দেখে নিই আমরা এখান থেকে, যদি ডেটাবেস স্টুডেন্ট টিভিতে যাই। সো দেখতে পাচ্ছি এখানে আমাদের ট্যাব বলে যে টেবিলটি আমি বলেছিলাম এখান থেকে বানাবো, এটা আমরা কোয়ারির মাধ্যমে বানালাম। সো এটাকে আমরা একবার ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার এবং স্টুডেন্ট হোম অ্যাড্রেস। আমি যে ফিল্ডগুলো নিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছি, এবং এর যদি স্ট্রাকচারটা দেখতে চাই, সো আমরা দেখতে পারবো স্টুডেন্ট আইডি যেটা প্রাইমারি কি বলেছিলাম সেটাও চলে এসেছে। এবার আমরা যদি চাই এখান থেকে ইন্ডিভিজুয়াল আমরা টেবিলের রেকর্ডগুলোকে আমরা ডিলিট করতে পারি। সো এইটাকে যদি আমি ধরে এখান থেকে আমি এটাকে চেক করে এবং এখান থেকে যদি আমি ড্রপ করে দিই, সো দেখতে পাচ্ছি যে আমাদের ড্রপে অপশনটি আছে। অ্যান্ড দেন ওকে বটমে ক্লিক করব এবং আমাদের 3টে ডেটা রয়ে গেল, এবং 4 নম্বর যে ডেটাটি ছিল সেটা ডিলিট হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে, আমরা চাই যদি এই যে স্টুডেন্টের ট্যাব নাম দিয়েছি এবং এর সঙ্গে মানানসই রাখতে চাই যে এই টেবিলের নামটা হবে স্টুডেন্ট ইনফো, সো সেটাও আমরা রিনেম করতে পারি টেবিলে। চলুন দেখে নিই এসকিউএল কোয়েরিতে গিয়ে। এবং এখানে আমাদের লিখতে হবে হচ্ছে রিনেম যে কিওয়ার্ডটি আছে, রিনেম টেবিল। আমরা যেটা নিয়েছিলাম ট্যাব 2, আমরা নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। সো আগে যে টেবিলের নামটা ছিল ট্যাব এবং এই এখনকার যে টেবিলের নাম হলো স্টুডেন্ট ইনফো। সো এটা মিনিংফুল হলো, সেটাকে আমরা একবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এবং গো বাটনে ক্লিক করছি।
সো দেখতে পাচ্ছি আমাদের এখানে চলে যাই এই টেবিলটি ডেটাবেসে, আমাদের টেবিলটির নাম চেঞ্জ হয়ে গিয়ে স্টুডেন্ট ইনফো হয়ে গেছে। সো আমরা এইভাবে রিনেম করতে পারি। ওকে, সো যদি আর চাই যদি আমরা টেবিলটাকে ড্রাফট করে দিতে, টোটাল টেবিলটাকে ধরে ড্রাফট করে দিতে, তো এইখান থেকে গিয়ে আমরা এইখান থেকেও ক্লিক করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছি যে এই আমাদের কোয়েরিটা একটা ছোট্টখাটো ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম, যদি আপনাদের কোয়েরি মনে না থাকে। সো অবশ্যই আপনারা এখান থেকে ড্রপ যে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ড্রপ টেবিল এবং স্টুডেন্ট ইনফো। আপনারা এই কোয়েরিটাকে কপি করেও আপনারা ইজি ওয়েতে এসকিউএলে গিয়ে কোয়েরিটাকে রান করিয়ে টেবিলটিকে ড্রপ করতে পারেন। সো চলুন আমি এখান থেকে কপি করলাম না এবং ডাইরেক্টলি আমি এখান থেকে ওকে বটমে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট ইনফো টেবিলটি ডিলিট হয়ে গেছে। সো যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, সো অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন, যাতে আমার ভিডিওটি তারা দেখতে পায় এবং আমাকে সাপোর্ট করুন। সো চলুন, আজকে এইটুকুই ছিল। ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আরও নতুন নতুন ডেটাবেস রিলেটেড, আরও অন্যান্য টেকনোলজিক্যাল রিলেটেড ভিডিও আমি নিয়ে আসছি।